তুমি ক্লান্ত, তাই না? সবকিছু ঠিক করতে চেয়েও পারছো না। চেষ্টা করছো কিন্তু ভাগ্য যেন তোমার বিপরীতে। কখনো মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন? না ভাই, আল্লাহ কাউকে ভুলে যান না, বরং আমরাই মাঝে মাঝে আল্লাহকে ভুলে যাই। তুমি যে কাঁদো সেটাও আল্লাহ দেখেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তখন আল্লাহ তোমার কান্না শুনেন। তুমি হয়তো মানুষকে বলতে পারো না, কিন্তু আল্লাহর কাছে তোমার প্রতিটি অশ্রু গোনা আছে। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি। দেখো, আল্লাহ বলেননি কষ্টের পর স্বস্তি, বরং বলেছেন কষ্টের সাথেই স্বস্তি। মানে তোমার দুঃখের মাঝেও আল্লাহ স্বস্তি রেখেছেন, তুমি শুধু সেটা দেখতে পাচ্ছ না এখন। তুমি কি জানো, নবী ইউসুফ আলাইসাল্লামকে তার ভাইরা কূপে ফেলে দিয়েছিল, তবুও আল্লাহ তাকে রাজ্যর মন্ত্রী বানিয়ে দিলেন। নবী আয়ুব আলাইসাল্লাম বছরের পর বছর অসুস্থ ছিলেন, কিন্তু আল্লাহ তাকে আবারও সুস্থ করে দিলেন। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম, তার জীবনে এমন দুঃখ এসেছে যা শুনলে তোমার কষ্ট ছোট মনে হবে। তুমি যে হতাশ, সেটাই প্রমাণ করে তুমি এখনো আশা হারাওনি। কারণ হতাশ মানুষও চাই আল্লাহর দিকে ফিরতে। হতাশা মানে তুমি ক্লান্ত, কিন্তু শেষ হয়ে যাওনি। তুমি এখনো বেঁচে আছো, মানে আল্লাহ এখনো তোমাকে সুযোগ দিচ্ছেন। প্রতিটি দুঃখের পেছনে আছে এক একটা শিক্ষা। হয়তো আল্লাহ তোমাকে দেরি করে দিচ্ছেন, কারণ তিনি জানেন তুমি আরো ভালো কিছু পাওয়ার যোগ্য। তুমি যখন দোয়া করো আর মনে হয় আল্লাহ শুনছেন না, তখন বিশ্বাস রাখো আল্লাহ তোমার দোয়া সংরক্ষণ করছেন, আগ্রহ করছেন না। তুমি শুধু একবার বলো, হে আল্লাহ, আমি হেরে গেছি, এখন তোমার কাছে ফিরতে চাই। দেখবে তুমি একা নও, কখনোই নও। তোমার সঙ্গে আছেন সবচেয়ে দয়ালু, সবচেয়ে ক্ষমাশীল রব আল্লাহ। তুমি যত দূরেই চলে যাও, আল্লাহ বলেন, তুমি আমার কাছে ফিরে এসো, আমি তোমার সব গুনাহ ক্ষমা করে দেব। তুমি যদি আজ একবার আল্লাহর পথে ফিরে আসো, একবার কাঁদো, বলো ইয়া রব, আমায় ক্ষমা করো, তাহলে তোমার জীবনটা বদলে যাবে। তোমার দুঃখে আলো আসবে, তোমার অন্ধকারে আবারও নতুন ভোর উঠবে ইনশাআল্লাহ। তুমি একা নও, হতাশ হইও না, আল্লাহ তোমার সাথেই আছেন। লাইক দিও, শেয়ার করো, হয়তো তোমার এক শেয়ার কারো জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।